জয়গুরু সৎসঙ্গ পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই সবাইকে সুস্বাগতম। এই চ্যানেলটিতে আমরা শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত বিভিন্ন গ্রন্থ এবং পূজ্যপাদ শ্রী শ্রী বরদা আলোচিত কিছু গ্রন্থ বা সৎসঙ্গ ফিলান্থ্রপি অফিস থেকে প্রকাশিত বিভিন্ন গ্রন্থের পড়ার চেষ্টা করব। এই চ্যানেলটি তৈরি করার মূল উদ্দেশ্য হলো, অনেকেই হয়তো আমরা ঠাকুরের সেই বইগুলো আমরা পড়ার সুযোগ করে পাই না, বা হয়তো বইগুলো আমাদের সবার কাছে নেইও, বা সময়েরও অভাবে আমরা পড়তে চাই না বা পড়তে পারি না। তো এই ইউটিউব চ্যানেলে সবার কাছেই বিভিন্ন মোবাইল আছে। ইউটিউব চ্যানেলে আমি আপলোড করছি ভিডিওগুলো, প্রত্যেক দিনই একটা দুটো করে পাবেন। আপনাদের সময়ে সুযোগ করে সেইটা যদি আপনারা শুনে নিন, একসাথে জানা হয়ে গেল বইটাতে শ্রী শ্রী ঠাকুর বা ঠাকুর বাড়ির কে কি কোন বিষয়ে কীরকম করে আলোচনা করেছেন। তো বইটা ছাড়াও আপনারা এই ইউটিউব চ্যানেলে ওইটা সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবেন। তো সাথে থাকুন, এবং যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্য গুরু ভাই এবং মায়েদের সাথে সেটা শেয়ার করে নেবেন। জয় গুরু। আজকে আমি যে বইটি নিয়েছি সেটি হলো প্রসঙ্গ সত্যানুসরণ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত অমীয় গ্রন্থ সত্যানুসরণ প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার সান্নিধ্যে আলাপনী। তো ইষ্ট প্রসঙ্গে 14/11/1975 ইংরেজিতে ওই তারিখে সেইটি উল্লেখিত। শ্রী শ্রী পিতৃদেব পাঠকদের উদ্দেশ্যে বললেন, আমি আপনাদের সবাইকে বলে রাখছি, এখানে শ্রী শ্রী পিতৃদেব বলতে পূজ্যপাদ শ্রী শ্রী বরদাকে বলা হয়েছে। তো শ্রী শ্রী পিতৃদেব পাঠকদের উদ্দেশ্যে বললেন, সত্যানুসরণ আলোচনা করো। অভিধান দেখে শ্রী শ্রী পিতৃদেব বললেন, সৎ শব্দ স্ন প্রত্যয় করে আসছে সত্য, মানে উত্তম, চিরস্থায়ী, বিদ্যমান ইত্যাদি। সত্য এর আরও অর্থ করা যায় যথার্থ, অমিথ্যা। সতীশদা বললেন, অস্থি বৃদ্ধির বিধি অনুসরণই সত্যানুসরণ। শ্রী শ্রী পিতৃদেব, তাহলে কতকগুলি বিধি মেনে চললেই হয়? কেউ বলে অস্তিত্ব রক্ষার জন্য মাছ খাও, কেউ বলে খেও না, সৎ আসছে অস ধাতু থেকে, যাকে অনুসরণ করে চললে অস্তিত্ব সর্বতভাবে রক্ষা হয়, তাই সত্য। অনু শ্রী যুগ অনট = অনুসরণ, যা করলে বেঁচে থাকা ও বেড়ে ওঠা সম্ভব হয়, যার অনুসরণে সত্যে পৌঁছে যায়। পণ্ডিতদা বললেন, আমের গন্ধ থেকে আসছে, আমের গন্ধ আম থেকে আসছে, আবার গন্ধ ধরে আমে পৌঁছায়। শ্রী শ্রী পিতৃদেব বললেন, সত্য কোনো অ্যাবস্ট্রাক্ট বস্তু ভাবলে হবে না। এখানে সত্য বলতে সত্যের মূর্ত প্রতীক বা ইষ্ট বুঝতে হবে, তার নীতি নির্দেশ অনুসরণ করে চলতে হবে। তাকে অনুসরণের মধ্যে প্রত্যেকের কল্যাণ ও মঙ্গল নিহিত। তার মূর্ত প্রতীককে অনুসরণ করাই সত্যানুসরণ। আমি আজকে সত্যানুসরণের প্রথম যে বাণী শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য দিয়েছেন সেটাই পড়ার চেষ্টা করছি।
অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। শ্রী শ্রী পিতৃদেব কৃতিদীপাকে আলোচনা করার নির্দেশ দিলেন। কৃতিদীপা বাণীটি পাঠ করল এবং আলোচনা শুরু করল। শ্রী শ্রী পিতৃদেব প্রশ্ন করলেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, এ কথার অর্থ কি? কৃতিদীপার আলোচনা ঠিক হচ্ছে না দেখে তিনি নিজেই উত্তর দিলেন, তার মানে আমি তার অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের অনুশাসনবাদ যদি না মেনে চলি তাহলে তাকে ফাঁকি দেওয়া হবে। ফাঁকি দিয়ে যদি তাকে ঠাকুর বলি তাহলে তাকে মানা হলো না। ফাঁকি দিলাম, তাকে মেনে চললাম না, তার ফলে আমার মধ্যে ঠাকুরত্ব জাগলো না। যে যে গুণ নিয়ে তিনি ঠাকুর, আমার মধ্যে সে সবের কোনো প্রকাশ ঘটল না। ফলে ঠাকুরকে ধরে চলার যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য অনুপূরিত হলো না। আমরা সবাই ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি। এইভাবে চলার একটা উদ্দেশ্য আছে তো। আমরা কি জন্য ঠাকুর ধরে চলার চেষ্টা করছি? কৃতিদীপা বললেন, ঠাকুরের মনের মতো হব বলে। শ্রী শ্রী পিতৃদেব বললেন, হ্যাঁ, ঠাকুর ধরে তার মনের মতো হয়ে ওঠাই আমাদের সাধনা। আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে যদি তার অনুশাসনবাদ ঠিক ঠিক না মেনে চলি তাহলে বুঝতে হবে আমি ফাঁকি দিলাম এবং তার ফলও আমাকে পেতে হবে। ঠাকুরত্ব জাগাতে হলে তাকে জীবনের কেন্দ্র করে রাখতে হবে, তার নির্দেশ মতো জীবন পরিচালনা করতে হবে। শ্রী শ্রী পিতৃদেব প্রশ্ন করলেন, সকলেই বুঝতে পেরেছে। ছোট বড় উপস্থিত সবাই সম্মতিসূচক ঘাড় নাড়তে তিনি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অন্যান্য গ্রন্থরাজি পাঠের নির্দেশ দিলেন। ইষ্ট প্রসঙ্গে তারিখ 3/4/1979 ইংরেজি। জয় গুরু।